ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগ। গাইস আমরা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের আমি যে অ্যাডসেন্স পিন পেয়ে গেছি সেই ব্লগটা আমি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো। তো কেমন হয়েছে নিশ্চয়ই সেটা কমেন্টে জানিও। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকালবেলা আমি গেছিলাম পড়তে, সায়েন্স গ্রুপে গেছিলাম। এখন বাজে 10টা নাগাদ। তো একটুখানি বাড়িতে এসে অল্প একটুখানি ঘুমিয়ে তারপরে উঠছি। তো চলো ঠাম্মিকে দেখিয়ে দিই। ঠাম্মির কাছে চলে এসেছি। ঠাম্মি কী করছে দেখো। ঠাম্মি এত দেরিতে উঠেছো কেন? শরীরটা খুব খারাপ। আচ্ছা এই যে সুগার নিয়ে গেছে, আপনারা দেখুন ব্লাড নিয়ে গেছে। আর ছোট বউ চা করে ডাকলো, মা উঠুন উঠুন চা খাবেন। কি রচা না দুধ চা? না আমি দুধ চাই খাই, আমি কালো চা খাই না। বাবা, নীল কালো আমি খাই না, আমি সাদাই খাই। আর কফিটা কে খায়? ব্ল্যাক কফি? কফিটা আমার নাতনি খায়। ভিডিওতে দেখিয়েছি তুমি কি খাও। তো যাই হোক, দেখো এখানে কি শাক বলে, কলমি শাক। এটা এখানে আছে কি কি দিয়ে ডাল? এটা ছোলার ডাল দিয়ে লাউ। ছোলার ডাল দিয়ে লাউ। পেঁয়াজ ওখানে দিয়ে করেছি, পেঁয়াজ আদা ওখানে ইয়ে লাউ আছে ওটাও। আর এইখানে কি ডাল হচ্ছে? এটাও অল্প ছোলার ডাল রেখেছি, একটু নারকেল আছে দেখুন, নারকেল দিয়ে করবো। কেন আমার নাতি আজকে এইগুলোই আছে? হ্যাঁ। কেন নিরামিষ? না না, ডিমের কষা হবে তো। এখানে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওরা মাছ দিয়ে কলমি শাক দিয়ে ঝোল। ও, আর এইখানে আবার ডিমের কারি, সব জোগাড় জান্তি সব হয়ে গেছে। আলু দেবে ডিমের কারিতে? এই যে ডিম। আলু দেবে ডিমের কারিতে? হ্যাঁ। আমার আলু খাই না। যাই হোক, এবার ফাটবে, তাই জন্য আমি চলে আসছি। ক্যামেরাম্যান পিও আমি এখানে চলে আসছি। ঝগড়া পিও যাই বলো তোমরা। এই যে দাও, তুমি একটা দাও। তেল পাকো। তো গাইজ আমি এখন দুপুরে খেতে বসে গেছি। এইখানে দুপুরে খাচ্ছি ডিমের কারি, যেটা ঠাম্মি বানিয়েছিল, আর শাক ভাজা দিয়ে অল্প একটু খেয়েছি, আর ডিমের কারি আর ভাত দিয়ে খাচ্ছি। তো গাইজ দেখো, এইখানে বিকেলবেলা কী করছি, একটুকুনি পকোড়া খেতে ইচ্ছে করছিল, তাই জন্য ভাইকে বললাম, মানে ঠাম্মিকে বললাম যে পকোড়া খাবো। তো তাই জন্য ঠাম্মি ভাইকে দিয়ে একটু মাংস আনলে, আমি বেশি অল্প আনবে, তারপরে দেখি একটুকুনি বেশি এনেছে, যে মানে সবাই খাবে বাড়ির। তো সেইটাই এখন বানাচ্ছি। 7-8 বাজে। এই যে এখানে রসুন পেস্ট এটা করে নিয়েছি, এইটা এখানে দিয়ে দিলাম। এই ডিম দেবো, এখানে অ্যারারুট আছে, আরও সব কিছু দিয়ে তারপরে করবো পকোড়াটা। তো গাইজ দেখো, এখানে আমি পকোড়া ভাজছি। পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। এটা হলো 5 ধাপ। আর এই যে এইখানে ম্যারিনেশনটা আছে বাকিটা, এই যে এখানে ভাজছি। তো মোটামুটি হয়েছে। এবার আমি উল্টে পাল্টে ভালো করে একেবারে ছাকা ছাকা ভাজবো। আর এদিকে দেখো, এখানে ভাত বসানো আছে, ভাত হচ্ছে আস্তে আস্তে। তো গাইজ দেখো, এখানে আমি রাতে ডিনারে বসে গেছি। এই যে এই সব পদগুলো যে সাজানো, এগুলো আমার একার নয়, ঠিক আছে? এগুলো 3 জনের আমাদের, ঠিক আছে? কেউ ভেবো না আমার একার। এখানে আছে ডাল, এখানে আছে এই দুপুরবেলা এই ডিম আছে, বাবার আছে এটা। এখানে একটা ওই ভাইয়ের জন্য ওই পাতলা ওই শাক দিয়ে মাছ করেছিল ঠাম্মি, ওটা একটা আছে। আর এই যে পকোড়া এখানে আছে। আর এই দেখো লঙ্কা, এই যে লঙ্কা টাইপের, ভাই বলে এটা এরকম করে নে। তো যাই হোক, 3 ঘরে 3টে এরকম দিয়েছে পকোড়া, 3 ঘরে 3টে ভাগ হয়ে গেছে। এবারে আমি রাতে খেতে বসবো। তো গাইস, তো এখন রাত হয়ে গেছে। পকোড়া টকোড়া ভেজে আমার দেখো চুলের টুলের অবস্থা খারাপ, একেবারে কতক্ষণ আগুনের সামনে বসেছিলাম। আর আমি পুরোটা একাই করেছি, ম্যারিনেশন থেকে শুরু করে ভাজা পর্যন্ত সব আমি একা করেছি। তোমাদের দেখালাম 3 ঘরে 3টে ভাগ হয়ে গেছে। তো আমি আর দম নিয়ে, আমার আর এনার্জি নেই। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্টটা করে যাও। দেখাবে নেক্সট ভিডিও, ব্লগ অথবা শর্টসে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে শুভরাত্রি, টাটা।